আমাদের অনেকেরই তো মনে হয় তাই না যে দারুণ সব ফিচার সহ একটা ফোন দরকার কিন্তু দামটা থাকবে সাধ্যের মধ্যে। আজকে আমরা ঠিক এমনই এক ফোন নিয়ে কথা বলবো যা এই চ্যালেঞ্জটা কি পূরণ করার চেষ্টা করছে, আর ফোনটা হলো টেকনোপোভা কার্ভ 2। কিন্তু আসল প্রশ্নটা হলো, দামটা আকাশছোঁয়া না হলে কি আসলেই একটা টপ ক্লাস এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব? চলুন এই আলোচনাতেই এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি ঢুকে পড়া যাক আজকের আলোচনার মূল টপিকে, আর কাছ থেকে দেখে নেওয়া যাক টেকনোপোভা কার্ভ 2 ডিভাইসটিকে। মানে ব্যাপারটা হচ্ছে, এই ফোনটা ডিজাইন করা হয়েছে মিড রেঞ্জ আর প্রিমিয়াম সেগমেন্টের মাঝের দেয়ালটা ভাঙার জন্য। সোজা কথায়, যারা সেরা ফিচারগুলো চান কিন্তু তার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে চান না, তাদের জন্যই এটা একটা দারুণ অপশন হতে পারে। ফোনটা কিন্তু বাজারে একদমই নতুন। এই বছরের ফেব্রুয়ারিতেই ফোনটা গ্লোবালি লঞ্চ হলো, আর দেখুন এরই মধ্যে আমাদের দেশের বাজারেও কিন্তু চলে এসেছে। এখন চলুন সেই জিনিসটা নিয়ে কথা বলা যাক যা একটা ফোনের ক্ষেত্রে সবার আগে চোখে পড়ে, আর তা হলো এর স্ক্রিন। কারণ একটা ফোনের সবকিছুই তো শুরু হয় এর ডিসপ্লে দিয়ে, তাই না? 144 হার্জ, এই সংখ্যাটার মানে কি? সোজা কথায়, স্ক্রিনটা প্রতি সেকেন্ডে 144 বার রিফ্রেশ হয়। এর ফলে কি হয়? সোশ্যাল মিডিয়া স্ক্রল করা থেকে শুরু করে হাই এন্ড গেম খেলা পর্যন্ত প্রত্যেকটা মুভমেন্ট হবে একদম মাখনের মতো মসৃণ, কোথাও একটু আটকাবে না। আর ব্রাইটনেস 4500 নিটস, সংখ্যাটা শুনেই বোঝা যাচ্ছে এটা বিশাল একটা ব্যাপার। মানে ভরদুপুরে কড়া রোদের নিচে দাঁড়িয়েও স্ক্রিনের লেখা বা ছবি দেখতে কোনো রকম সমস্যাই হবে না, সব কিছু থাকবে একদম পরিষ্কার। এই সংখ্যাটা হলো স্ক্রিন টু বডি রেশিও, মানে ফোনটার সামনের দিকের প্রায় পুরোটা জুড়েই আছে ডিসপ্লে, ধারগুলো একদমই কম। এর ফলে যখন সিনেমা দেখা হয় বা গেম খেলা হয়, মনে হবে যেন পুরো দৃশ্যটার ভেতরেই ঢুকে গিয়েছি। এই সবগুলো স্পেসিফিকেশন মিলেই একটা প্রিমিয়াম দেখার অভিজ্ঞতা তৈরি হয়। কার্ভড অ্যামোলেড প্যানেলের জন্য রঙগুলো দেখা একদম জীবন্ত আর ঝকঝকে, আর ফুল এইচডি প্লাস রেজলিউশন মানে তো সবকিছু দেখবেন ক্রিস্টাল ক্লিয়ার। এক কথায় চোখ ঝুরিয়ে যাওয়ার মতনই একটা ডিসপ্লে। তো এত সুন্দর একটা ডিসপ্লেকে চালানোর জন্য এর ভেতরে কেমন শক্তি রাখা আছে, চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। এই টেবিলটা হলো ফোনটার মস্তিষ্কের একটা সারাংশ। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7110 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি। এর মানে হলো চিপটা যেমন পাওয়ারফুল, তেমনি কিন্তু ব্যাটারিও কম খরচ করে। অর্থাৎ দারুণ স্পিড আর লম্বা ব্যাটারি লাইফ দুটোই একসাথে পাওয়া যাবে। বেশ, ডিসপ্লে আর পারফরমেন্স তো দেখা হলো। এবার চলুন নজর দিই সেই জিনিসটার দিকে যা আজকাল অনেকের কাছেই ফোন কেনার প্রধান কারণ হয়ে দাঁড়ায়, আর সেটা হলো এর ক্যামেরা। চলুন এক নজরে দেখে নিই এর ক্যামেরা সেটআপটা কেমন। পেছনে যে মেইন সেন্সরটা আছে সেটা হলো 50 মেগাপিক্সেলের, মানে ছবি উঠবে একদম ডিটেলড আর ঝকঝকে। সাথে আছে একটা ম্যাক্রো লেন্স, যা দিয়ে খুব কাছের ছোট ছোট জিনিসের দারুণ ছবি তোলা যায়। আর সামনে সেলফি আর ভিডিও কলের জন্য তো 13 মেগাপিক্সেলের একটা ভালো ক্যামেরাও থাকছে। শুধু পারফরমেন্স ভালো হলেই তো হবে না, তাই না? একটা ফোন সারাদিন কেমন চলবে সেটাও তো দেখতে হবে। চলুন এর ব্যাটারি আর অন্যান্য দরকারি ফিচারগুলো দেখে নেই। আর এটাই বোধহয় ফোনটার সবচেয়ে বড় চমক, 8000 mAh। ভাবা যায়? বিশাল একটা ব্যাটারি। এর মানে হলো একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে আরামসে 2-3 দিন চলে যাবে। চার্জার নিয়ে দৌড়াদৌড়ির দিন শেষ। শুধু কি তাই, আধুনিক একটা ফোনে যা যা থাকা দরকার তার প্রায় সবই আছে। যেমন ধরুন সুপার 5G তো আছেই, সাথে IP64 রেটিং, মানে হালকা বৃষ্টি বা পানির ছিটা নিয়ে একদম চিন্তা করতে হবে না। ডলবি অ্যাটমস অডিওর জন্য সাউন্ড এক্সপিরিয়েন্সও হবে দারুণ। আর হ্যাঁ, ডিজিটাল পেমেন্টের জন্য NFC-ও আছে। এত সব দারুণ দারুণ ফিচারের কথা তো শুনলাম, কিন্তু আসল কথা তো একটাই, দাম কত? চলুন এবার সেই হিসাবটা মেলানো যাক। হ্যাঁ, দিন শেষে তো গল্পটা এখানেই এসে থামে। এত সব টেকনোলজির জন্য পকেট থেকে ঠিক কত টাকা খরচ করতে হবে? কারণ দামটাই তো ঠিক করে দেবে বাজারে ফোনটা কতটা সাড়া ফেলবে। তো দামটা হলো ৩৬,৯৯৯ টাকা। এটা কিন্তু 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য বাংলাদেশের অফিসিয়াল দাম। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এত সব ফিচার আর তার সাথে এই দাম, টেকনোপোভা কার্ভ 2 কি সত্যি সত্যি মিড রেঞ্জ ফোনের বাজারের খেলাটা পাল্টে দেবে? এর উত্তর তো সময়ই বলে দেবে। তবে একটা কথা বলাই যায়, মার্কেটে কিন্তু দারুণ একটা ফাইট শুরু হয়ে গেল।